আজ বৃহস্পতিবার আর দিনটা চলেই এলো, অ্যাটলিস্ট যাওয়ার সময় চলে এসছে, এই জন্য যেতে হবে। তো হে গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি আর সুস্থ আছি। হ্যাঁ, তবে রাজেশ আজকে চলে যাবে। আজ হলো রাজেশ চলে যাবে, ওর অলরেডি ও স্নান করতে গেছে চা খেয়ে। আর আমি এখন যাব পরোটা বানাতে। আর এদিকে দেখো ওর প্যাকিং কমপ্লিট, কালকে রাতেই করে নিয়েছে। আর একা একা গেলে অত বেশি প্যাকেজ লাগে না, বাবাই এখনো ঘুমাচ্ছে। চলো তাহলে। আর কিছুক্ষণ আগেই আমি ঘুম থেকে উঠে আটাটা মেখে রেখেছিলাম। আর রাজেশ বলল ওকে ঘি দিয়ে পরোটা বানিয়ে দিতে বারণ করলো, যেই জন্য আমি তেল দিয়ে বানিয়ে দিচ্ছি। আমরা আসার দিন কিন্তু ঘি দিয়েই বানিয়েছিলাম। ঘি দিয়ে বানালে না অনেকটা খেতে ভালো লাগে, কিন্তু ওর একটু সমস্যা হচ্ছে, এই জন্য বললো তেল দিয়ে ভেজে দাও। আর এদিকে পরোটার সাথে দিয়ে দেব হচ্ছে আলু ভাজা দিয়েছি সাথে, আর একটু লঙ্কা ভাজা করেও দিয়ে দিয়েছি, আর ডিম সিদ্ধ দিয়েছি। আর মা ওদিকে বানিয়েছে ডিম আলুর ঝোল, তাইও একটু দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ওর টিফিনটা গুছিয়ে দিয়েছি, ওর ব্যাগ গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে বোন ও বাবাই উঠে গেছে, বাবাইকে একটু খাইয়ে দিচ্ছে, পরোটা ডিম সিদ্ধ এগুলো একটু খাইয়ে দিচ্ছে। আর এদিকে দেখো রাজেশ চলে যাবে, মন খারাপ লাগছে। আর কি বলো তো, দেখো বাবাই জাস্ট ঘুম থেকে উঠলো, তাও ও রাজেশই ডেকে তুলেছে ওকে। আর বাবাই হওয়ার পর থেকে তো আমরা তিনজন একসাথেই থাকছি, এখনো আলাদাই হয়নি। এই জন্য আমার কাছে তবুও তো বাবাই আছে, ভীষণ খারাপ লাগছিল। আর কি বলো তো, আমিও হয়তো ভীষণ খারাপ লাগে যখনই যাই, কিন্তু এবার বাবাই আছে বলে খারাপ লেগেছে, কিন্তু তবুও বাবাই সামনে আছে, খেলা করছে ও, এই জন্য আমিও একটুখানি নিজেকে সামলে নিয়েছি। আর এদিকে দেখো আমি কিন্তু সারা দিন ভিডিওটা কন্টিনিউ এই জন্য আর ভিডিওটা কন্টিনিউ করিনি, একদম সন্ধ্যেবেলা চলে এসেছি। আর আজকে আমাদের এখানে বাজার ছিল, আজ বৃহস্পতিবার। আর বৃহস্পতিবার এখানে বাজার থাকে, যে বাজারে গেছিল ভাই, আর নিয়ে এসছে এই যে তোমার ডিমের চপ এনেছে, মাংসের চপও ছিল, আর সাথে স্যান্ডউইচও নিয়ে এসেছিলো, যে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর বাবাই একা একাই ওখান থেকে তুলে নিয়ে দেখো কি সুন্দর খাচ্ছে। আর বানিয়ে নিয়েছিলাম চায়ের সাথে, খাওয়াটা কমপ্লিট হয়ে গেল, সন্ধ্যের টিফিনটা হয়ে গেছে। আর এদিকে আমি রাতে বানিয়ে নেব রুটি। আর এই যে আলু কোচাচ্ছে, এটা হচ্ছে দিদিভাই আলু কোচাচ্ছে, বড়দিভাই। এটা হচ্ছে আমার বড় ননদ, যে এখানে আমার ভাগ্নি এখানে থেকেই পড়াশুনো করে, মানে দিদিভাইয়ের একটা মেয়ে আছে আমাদের এখানেই থাকে, পড়াশুনো করে। যে দিদিভাইরাও থাকে রাজস্থানে, তো রাজস্থান থেকে এখানে এসছে, আমাদের আগেই এসছে, কিন্তু এখানেই আছে। আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি একটু গরম জল করে রেখে দিলাম ফ্লাক্সে। আর এদিকে আটাটাও মেখে নিয়েছি, বাবাই খেলছিল, আটাটা মেখে ভাবছি কিছু রুটি বানাবো। আর রুটিটা কিন্তু আমার সেভাবে গোল হয় না, যে এই জন্য কেউ দেখে কিন্তু প্লিজ হেসো না, কারণ আমি রুটিটাও বানানো কিন্তু জানতামই না বিয়ের আগে, একটুও। বিয়ের পরে রাজস্থানে গিয়েই রাজেশের কাছ থেকে কিন্তু আমার রুটিটা শেখা। আর তাই কিছুটা রুটি বানিয়ে নেব, কারণ আমি কিন্তু রুটি খাবো, আমি কিন্তু পরোটা খাবো না। কিন্তু পরোটা আমি নতুন নতুন বানাতে শিখেছি, আর ভালোও লাগে বানাতে, এই জন্য আবার মানে 5-6টা পরোটা বানিয়ে নেব। মা খাবে, ভাই খেলে খাবে, আর আমিও হয়তো একটা খাবো, এই জন্য কিছু পরোটা আর কিছু রুটি বানিয়ে নিলাম। আর সাথে কিন্তু ওই সাইডে আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে, আজকে রাতের খাবারটা এটাই হবে। আর বাবাইকে রুটি দেব, আর বাজার থেকে মাছ এনেছিল, যে একটা মাছ ভাজা করে রেখেছি, সেটা বাবাইকে দেব। তাহলে চলো পরোটাগুলো বানিয়ে নিই, তোমরা দেখতে থাকো। আর যারা আমার নতুন বন্ধুরা আছো, আমার ভিডিও দেখছো, তারা প্লিজ একটু আমাকে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর এদিকে কি বলো তো, সংসার না সত্যিই কিন্তু একটা মায়া। কালকে এরকম সময় রাজেশ ছিল বাড়িতে, একসাথেই সব বসে এখানে কথা বলা, গল্প করা হচ্ছিল। আর আজ দেখো আমরা একা, ও চলে গেছে, ও যাচ্ছে, ফোন করেছিল, বললো যে ট্রেনেই আছে, ট্রেন এখনো চলছে, থামেনি এখনো কোনো জায়গায়। আর ওর ট্রেন ছিল কিন্তু আজকে সকাল 12টার সময় ট্রেন ছিল নৈহাটি থেকে, যে আমাদের হাবড়া পর্যন্ত গাড়িতে গেছিলো।
আর তারপরে ওখান থেকেও বাসে করে চলে গেছিলো। আর এদিকে আমার বানানো কমপ্লিট হয়ে গেছে। আমি ভাবলাম তাহলে আগে বাবাইকে খেতে দেওয়ার টাইমও হয়ে গেছে, আর বাবাইকে খাইয়ে নেব, খাইয়ে নিয়ে দেন আমি খাবো। আর এখন ওই 9:30 মতো বাজে। আর বাবাই সন্ধেবেলাও একটু খেয়েছিল এটা ওটা, ওই জন্য ওকে বেশিরভাগ আমি ওই 8:30টার মধ্যেই খাইয়ে দিই। কিন্তু আজকে সন্ধেবেলায় একটু টিফিন এটা ওটা খেয়েছে বলে ওই জন্য ভাবলাম তাহলে একটু লেট করে দিই, তা না হলে ভালো করে খাবে না, এই জন্য। আর হয়তো আমরা সবাই একসাথে মিলেই যেতাম, কিন্তু যেহেতু অনেক দিন পরে এসছি এখানে, মানে ওই যে বলে না, দেখো মানুষ কাজের জন্য কি অ্যাকচুয়ালি কিন্তু বলতে হবে, মানুষ পেটের জন্য দেখো কোথায় যাচ্ছে, মানে যেখানে এখানে ওখানে কত দেশ বিদেশে মানুষ কাজ করছে। যে ভেবেছিলাম যাব একসাথে, কিন্তু সে যাওয়াটা আর হলো না, তার কারণ এতদিন পর বাড়িতে এসছি, আর এই ছোট্ট বেবিকে নিয়ে সবে এসছি, আবার এখন যাব, আর ওখানে গিয়ে সব কিছু নিজেকে একা হাতে সব সামলাতে হবে। আর ওখানে ঠান্ডাটাও পড়ছে, প্রচণ্ড ঠান্ডা, এই জন্য ঠান্ডাটাও চলে যাক, ঠান্ডাটা একটু কম হয়ে যাক, দেন আবার যাব। আর আমরা এসছি তো অলরেডি 20-25 দিন হয়েই গেছে। আর তার মধ্যে আরও একটা ব্যাপার হচ্ছে, আমার বাবা, তোমাদেরকে বলেছিলাম যে আমার বাপি বাড়িতে থাকে না, কিছুদিন পর বাড়িতে আসবে। আর এতদিন পর বাড়িতে আসছে, তোমাদেরকে বলবো সেগুলো কেন আসছে, এতদিন পর কি সব কিছু তোমাদেরকে ডিটেলসে বলবো। এই জন্য ভাবলাম তাহলে বাপির সাথেও দেখা করবো, এতদিন পর দেখা হবে, যে এই জন্য আর যাওয়াটা হলো না, গেলাম না ওই জন্য। আর আই থিঙ্ক দেখো অ্যাকচুয়ালি মেয়েদের তো বিয়ের পরে সংসার, বেবি এই নিয়েই সময়টা চলে যায়, কিন্তু তবুও নিজেকেও একটু ভাবতে হবে, নিজেকে টাইম দিতে হবে, যে সব কিছু তো আছে, কিন্তু তার মধ্যেও তো আমার বাবা মা, আমারও তো একটা ফ্যামিলি আছে না, সেটাকেও একটু দেখতে হবে। Open your mouth. ওগুলো কাটা না করে কিছু নেবে। এটা নেই। কি খাই এটা? কি খাচ্ছে এটা কে? বাবাই। আর বাবাইকে খাইয়ে আমি চলে গেলাম আমার ডিনার করতে। আর আজকে ডিনারে নিয়ে নিয়েছিলাম রুটি, আলু ভাজা, আর টক পালং শাক বানিয়েছিল মা, যে বলছিল একটু টেস্ট করে দেখো, এই জন্য একটু নিয়েছি। আর দুপুরে ডিম আলুর তরকারি ছিল, আর জানোই তো ডিমটা তোমাদেরকে দেখায়নি, এই জন্য আর দেখালাম না। তুমি দেখলে সেই সকালবেলা তোমাদের সাথে কথা হয়েছিল, তারপরে আর সারাদিন ভিডিওটা করা হয়নি, দেন আবার সন্ধ্যের থেকে শুরু করেছিলাম। আর দেখো মানে ভালোও লাগছে না, অনেক দিন একসাথে থাকার পর যেটা হয় সেটা আর কি, কিন্তু এবার তবুও বাবাই আছে বলে একটুখানি নিজেকেও কন্ট্রোল করতে পারছি এই আর কি। তো দেখো এদিকে শোয়ার জন্য, এদিকেও মারা সবাই ঘুমিয়ে গেছে, কিন্তু এর যা ভাব দেখছি কখন ঘুমাবে বুঝতে পারছি না। এখন অলরেডি 10টা বাজে, এটা কি হচ্ছে? আর ওদিকে ওদিকে প্যাম্পার্স, ওদিকে ওর ফেস ক্রিম সবকিছু নিয়ে রেখে দিয়েছি, যে ও ঘুমালে তারপরে লাগিয়ে দেবো। চলে চলে আসো। দেখো এদিকে মোজাগুলো সব খুলে খুলে ফেলে দিয়েছে, একটা এখানে আর একটা কোথায় ফেলেছে ও জানে। সবাইকে টাটা করে দাও, টাটা করে দাও, টাটা, তো গুড নাইট বলো, গুড নাইট। হ্যাঁ, আমাকে থাপ্পি দিয়ে দাও তো, এটা হাক, হাক করতে দেবে। আমি তোমাকে একটু দেই, তুমি মাকে কেমন করে ডাকো? ও মাম্মা, এইভাবে ডাকো মাকে? ওরে বাবা, এভাবে আদর করতে হয়? ও, তোমার কি বাবার জন্য মন খারাপ লাগছে? হ্যাঁ, বাবার জন্য মন খারাপ লাগছে তোমার? বাবা কোথায় গেল? বাবা কোথায় গেছে? বাবা কোথায় গেছে? বাবা একটু রেখে কোথায় গেছে? বাবা মামা আনতে গেছে না? কোথায় গেছে বাবা? ওই যে গেছে। কোথায় গেছে? মামা আনতে। তো চলো তাহলে, কোলে চলে
কবে আর। তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি, আর বেশি বড় করব না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। কারণ আমরা মন খারাপ থাকুক যাই থাকুক, বাট আমাদেরকে তো এগিয়ে চলতে হবে। হ্যাঁ মাম্মি, কি হয়েছে, কি হয়েছে রে, কি হয়েছে? তাহলে চলো আবার তোমাদের সাথে কালকে দেখা হবে। কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, টাটা দাও, টাটা দিয়ে দাও। টাটা, গুড নাইট।